আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অত্যন্ত আকর্ষণীয় ও তথ্যবহুল অনুষ্ঠান নূরি মাখলুকের দুনিয়াতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বটি শুরু করার আগে ভালো ভালো নিয়ত করে নিন এবং এই বিষয় থেকে যা কিছু আমরা শ্রবণ করব এটা মনের মধ্যে আমরা গেঁথে নিই, যা আমল করার বিষয় হলে আমল করব এবং জ্ঞানের প্রত্যেকটি বিষয় আমরা একে অপরের কাছে শেয়ার করব। প্রিয় দর্শক শ্রোতা, যখন কোনো ভালো কাজ করব অবশ্যই নিজে সেটির প্রতি উদ্বুদ্ধ হব এবং নিজের ফ্যামিলিকেও সেই ভালো কাজের প্রতি আমরা আহ্বান করব। যখন মাদানী চ্যানেল দেখব অবশ্যই তাদেরকে নিয়েও দেখব, ছোট বাচ্চাদেরকে নিয়ে দেখব, এতে করে তারাও সেই বিষয়গুলো জানবে, নিজের ভিতর ছোট থেকে আমলের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে বিভিন্ন ফেরেশতা সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি, কখনো জান্নাতের ফেরেশতা, কখনো জাহান্নামের ফেরেশতা। ইভেন প্রত্যেক কাজে নিয়োজিত যে ফেরেশতা রয়েছে, আল্লাহ তাআলা বান্দাদের জন্য বিভিন্ন জায়গায় যে ফেরেশতাগুলো সেট করে রেখেছেন, আমরা চেষ্টা করি ওইখান থেকে প্রত্যেকটি ফেরেশতা সম্পর্কে আলোচনা করার জন্য। কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতা যে অসংখ্য, যার আলোচনা কখনোই শেষ হবে না, যে ফেরেশতাদের কথাও কখনো শেষ হবে না। কেননা স্বয়ং কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, যে আল্লাহ তাআলার ফেরেশতা এই বাহিনী কত রয়েছে তিনি ব্যতীত কেউই জানেন না। তাহলে আমরা কিভাবে এই সমস্ত ফেরেশতা নিয়ে আলোচনা করব? আমাদের প্রিয় নবী রাসূল আরবি যে সমস্ত ফেরেশতাদের কথা বলে গিয়েছেন, সেসব ফেরেশতাদের আলোচনা আমরা করে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেসব ফেরেশতাদের উপর বিভিন্ন দায়িত্ব অর্পণ করেছেন সেগুলো সম্পর্কে আমরা কিছু শ্রবণ করব। আজকে সর্বপ্রথম শ্রবণ করব সূর্যের উপর নিযুক্ত ফেরেশতা সম্পর্কে এবং আরও বিভিন্ন কাজে নিযুক্ত ফেরেশতা সম্পর্কেও আমরা আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাকের ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। আল্লাহর রাসূল হাবিবে মকবুল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার প্রতি অধিক হারে দুরূদে পাক পাঠ করো, কেননা আমার প্রতি তোমাদের দুরূদে পাক তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিজেদের দিকে একটু তাকাই, কেউ আমরা বলতে পারবো না আমরা নেককার। যদি আমরা এই কথাটা বলি যে আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি একটু চিন্তা করে দেখুন যে আমি যদি এখন মৃত্যুবরণ করি তাহলে আমার ফায়সালা কি হবে? আমি কি ওই সমস্ত নেক আমল করতে পেরেছি? আমার কি নেক আমলের পাল্লাটা বেশি নাকি গুনাহের পাল্লাটা বেশি? হ্যাঁ, যদি চোখ বন্ধ করে এটা ভাইবে যদি দেখতে পারেন অবশ্যই আসবে, অবশ্যই আমার গুনাহটা বেশি হয়ে যায়। তাহলে আল্লাহর রাসূল আমাদেরকে ওই গুনাহ থেকে পরিত্রাণ দেওয়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন আমলের কথা বলেছেন। এর মধ্যে কোনো কষ্ট ছাড়া সবচেয়ে সহজে যে আমলটা করা যায় এটা হচ্ছে দুরূদে পাক, যে আমি কয়েক সেকেন্ডে পড়তে পারি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই যে দুরূদে পাকগুলো রয়েছে, যদি আমরা এই দুরূদে পাকগুলো পাঠ করি আমাদের গুনাহগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা বিষয়ের দিকে অগ্রসর হই। আজকে যে ফেরেশতা সম্পর্কে আলোচনা করব, সর্বপ্রথম আমরা সূর্যের উপর নিযুক্ত ফেরেশতা সম্পর্কে আলোচনা করব। যদি আমরা সেগুলো মনোযোগ সহকারে শ্রবণ করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের জান্নাতে যাওয়ার যে ঘটনা, তা আমরা আসুন প্রথমে শ্রবণ করি। তবে আজ আমরা আরেকটি বর্ণনার আলোকে সেই ঘটনাটি শুনব। আমরা তো ইদ্রিস আলাইহিস সালামের জান্নাতে যাওয়ার ঘটনাটি
শুনেছি, কিন্তু আজ আমরা অন্যভাবে, আজ আমরা আরেকটি বর্ণনার মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালামের ঘটনাটি শ্রবণ করব। মালফুজাতে আলা হজরতে বর্ণিত আছে, সৈয়দি আলা হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দিন ও মিল্লাত হজরতে আহমদ রাজা খান বেরলিভি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হজরতে ইদ্রিস আলাইহিস সালামের আসমানে যাওয়ার ঘটনাটি কী? জবাবে তিনি কয়েকটি বর্ণনা উল্লেখ করেন। এক বর্ণনায় এসেছে, একদিন হজরতে ইদ্রিস আলাইহিস সালাম প্রচণ্ড রোদের মধ্যে চলছিলেন। সূর্যের তীব্র তাপ অনুভব করে তার মনে হলো, আমাদের এত গরম লাগছে, অথচ সূর্য পৃথিবী থেকে কয়েক হাজার কোটি মাইল দূরে, এবং সূর্যের যে মেইন অংশ, মেইন মুখগুলো রয়েছে সেগুলো উপর দিকে ওঠানো, শুধু পৃষ্ঠদেশ জমিনের দিকে, আর এটি এত গরম যেটা আমাদের সূর্যের বাইরে চলে যাচ্ছে। তাহলে যেই ফেরেশতা ওই সূর্যের কাজে নিয়োজিত রয়েছে, সূর্যের দায়িত্বে অর্পণ রয়েছে, তার কত কষ্ট হয়। যখন তিনি এটা ভাবলেন, তখন তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, সূর্যের এই তাপ ও উত্তাপের কারণে অবশ্যই সে ফেরেশতার কষ্ট হয়। হে মাওলা, তুমি ওই ফেরেশতার উপর কিছুটা সহজতা দান করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তখন ওই ফেরেশতার অন্য দিনের তুলনায় সূর্যের ওই তাপ, যখন সে সূর্যকে অস্ত যাওয়ায়, আবার যখন সূর্য উদিত করায়, তখন ওই ফেরেশতা অনুভব করলেন যে আগের তুলনায় তার কষ্ট কমে গিয়েছে। সে ওই গরম তীব্র তাপ আর তার লাগছে না। তখন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজ করল, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই সহজতা কেন করা হলো? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমার বান্দা ইদ্রিস আলাইহিস সালাম তোমার জন্য দোয়া করেছেন যেন আমি তোমার উপর সহজতা দান করি, আমি যেন তোমার এই তীব্র তাপ যেন কমিয়ে দিয়ে তোমার উপর সহজতা করি। আর ওই দোয়া আমি কবুল করেছি। এরপর সেই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন যাতে তিনি হজরতে ইদ্রিস আলাইহিস সালামের খিদমতে উপস্থিত হতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাকে অনুমতি দিলেন। সেই ফেরেশতা হজরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, হুজুর, আপনার কোনো প্রয়োজন থাকলে বলুন, অথবা যদি কোনো আকাঙ্ক্ষা থাকে আমার কাছে বলুন, আমি আপনাকে সহযোগিতা করব। কারণ আপনি আমার জন্য যে দোয়া করেছেন, আমার জন্য আপনি কিছু করেছেন, আর আল্লাহ সেটি কবুল করেছেন। আমারও ইচ্ছা হলো আপনি কিছু চান যে আমিও সেগুলো আপনার জন্য করব। তখন হজরতে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমাকে একবার জান্নাতে নিয়ে চলুন। তখন সেই ফেরেশতা বললেন, হুজুর, এটি আমার ক্ষমতার বাইরে, তবে আমার হজরতে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, আমি তার সঙ্গে কথা বলি, এরপর আপনাকে এই বিষয়ে জানাচ্ছি। অতঃপর তিনি হজরতে আজরাইল আলাইহিস সালামের কাছে গেলেন এবং তাকে সঙ্গে নিয়ে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন এবং হজরতে আজরাইল আলাইহিস সালাম দরবারে এসে বললেন যে, হে ইদ্রিস আলাইহিস সালাম, আপনার কিছু চাওয়া আছে? তখন তিনি বললেন, আমি জান্নাতে যেতে চাই। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ সম্ভব নয়, আর আপনি তো জীবিত আছেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তাহলে আমার রূহ কবজ করুন, কিছু সময়ের জন্য হলেও আমার রূহ কবজ করুন, তারপর আবার আমার রূহ আমার মধ্যে দিয়ে দিন। তখন আল্লাহ তাআলার নির্দেশে হজরতে আজরাইল আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য তার রূহ কবজ করলেন এবং সঙ্গে সঙ্গে তা আবার ফিরিয়ে দিলেন। এরপর হজরতে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমাকে জান্নাত ও জাহান্নাম দেখান। হজরতে আজরাইল আলাইহিস সালাম তাকে জাহান্নাম দেখালেন। জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন। পরে তাকে জান্নাতে নেওয়া হলো। জান্নাতে ভ্রমণ শেষে হজরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ইদ্রিস আলাইহিস সালাম, জান্নাত তো ভ্রমণ হয়েছে, এবার আপনি জান্নাত থেকে বেরিয়ে আসুন, আপনাকে আবার দুনিয়াতে নিয়ে যায়। তখন হজরতে ইদ্রিস আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। বারবার অনুরোধ করার পর তিনি বললেন, জান্নাতে এসে আবার কে ফিরে যায়?
যখন আজরা আলাইহিস সালাম দেখলেন যে তিনাকে জান্নাতে ভ্রমণ করার জন্য নিয়ে এসেছি আর তিনি জান্নাত থেকে বের হচ্ছে না, যখন তিনাদের মধ্যে এরকম কথা হচ্ছে, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তাদের মাঝে ফাইসালা করার জন্য পাঠিয়ে দিলেন। তখন সেই ফেরেশতা এসে জিজ্ঞাসা করলেন ইদ্রিস আলাইহিস সালামকে, হুজুর আপনি কেন ফিরে যাচ্ছেন না? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক নফসকে, প্রত্যেক জানকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি। আল্লাহ তাআলা আরও বলেছেন যে প্রত্যেককে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, এবং আমিও জাহান্নামের উপর দিয়ে এসেছি, জাহান্নাম দেখে এসেছি। আর আল্লাহ তাআলা বলেছেন যারা জান্নাতে যাবে তারা কখনো জান্নাত থেকে বের হবে না। এখন আমি যখন জান্নাতে প্রবেশ করেছি, তাহলে আমি কেন বের হব? আল্লাহ তাআলার কালাম তো পরিবর্তন হয় না, আমি তো আল্লাহ তাআলার কালামেরই মান্য করছি, তাহলে আমি কেন জান্নাত থেকে বের হব? তখন যখন ফেরেশতা এটি শ্রবণ করলো, তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষণা হলো, আমার বান্দা ইদ্রিস সত্য বলেছে, তাকে থাকতে দাও। বর্ণনা অনুযায়ী আজও হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবিত আছেন, তিনি জান্নাতে আছেন। এই ছিল সূর্যের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা সম্পর্কে ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে দুটি বিষয় আমরা জানতে পারি যে আল্লাহ তাআলার নেক বান্দারা যখন কোনো কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করেন। দেখুন, ফেরেশতা যাকে বানানো হয়েছিল ওই সূর্যের নিয়ন্ত্রণে, সূর্য উদিত এবং অস্তে যাওয়ার কাজে, যখন ওই ফেরেশতা সম্পর্কেও আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, আল্লাহ দোয়া কবুল করলেন, ফেরেশতার কাজ আরও সহজ করে দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের উচিত যখন কোনো নেক বান্দাদের সন্ধান পাব অথবা মুরব্বীদের থেকে, নেক ব্যক্তিদের মাধ্যমে আমরা দোয়া করাবো, অবশ্যই তাদের দোয়ার বরকতে এমনও কিছু বান্দা রয়েছে আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসলে আল্লাহ অবশ্যই তাদের চাওয়াকে পূর্ণ করেন, তাদের দোয়া কবুল করেন। এর থেকে জানতে পারলাম নেক ব্যক্তিদের মাধ্যমে দোয়া করানো হলে আমাদের দোয়াগুলোও কবুল হবে। এবং আরেকটি বিষয় আমরা বুঝতে পারলাম যে যখন ওই ফেরেশতার জন্য দোয়া করা হলো, এই ফেরেশতার প্রতি যে একটু এহসান করা হয়েছে, ওই ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি নিয়ে আবার ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে তিনার সহযোগিতার জন্য, তিনার কোনো কিছু প্রয়োজন আছে কিনা, তিনাকে সহযোগিতা করার জন্য এসে বললেন, আপনার কোনো কিছু কি চাওয়ার আছে, আপনার কি কোনো আকাঙ্ক্ষা আছে, আমি চেষ্টা করব সেগুলো পূরণ করার জন্য। এর থেকে আমরাও বুঝতে পারলাম যদি পৃথিবীর মধ্যে কেউ আমাদের সাথে ভালো কাজ করে, যদি আমাদের প্রতি কেউ এহসান করে, যদি আমাদের প্রতি কেউ সহৃদয়বান হয়, তাহলে আমাদেরও উচিত তার প্রতি হৃদয়বান হওয়া, তার প্রতি এহসান যে অনুগ্রহ করেছে সেটি তার প্রতিও দেখানো। তাহলে ইনশাআল্লাহ আমাদের নিয়ামতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। এবার আরও কিছু আসুন আমরা বর্ণনা শ্রবণ করি। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার একজন ফেরেশতা আছেন যিনি দিন রাত মসজিদে আকসা এর ছাদের উপর দাঁড়িয়ে ঘোষণা করতে থাকেন, যে ব্যক্তি হারাম সম্পদ ভক্ষণ করেছে, যতক্ষণ না সে সেই হারাম সম্পদ থেকে মুক্ত হবে ততক্ষণ আল্লাহ তাআলা তার ফরজ ও নফল কোনো ইবাদতই কবুল করবেন না। আর যদি সে এ অবস্থায় মারা যায় তবে আমি তার থেকে দায় মুক্ত। এটি আমাদের প্রিয় নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী। আমাদের যদি বর্তমান সমাজের দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাই হারাম উপার্জনের বহু পথ আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে, যেমন সুদ, ডাকাতি, চুরি, অন্যের বাড়ি, দোকান, জমি বা সম্পত্তি জবরদস্তিভাবে জোরপূর্বক দখল করা, জুয়া ইত্যাদি, ঘুষ, প্রতারণা, অন্যায় ব্যবসা ও অবৈধ লেনদেন। তাই আমাদের উচিত এই সমস্ত হারাম উপার্জন থেকে বেঁচে থাকা। কেনই বা নয়, আমরা যদি দেখি এই কাজগুলো থেকে যদি বিরত না থাকতে পারি, হাদিসে মুবারকার মধ্যে কি আছে, কি আমাদের জন্য সতর্কমূলক ইরশাদ রয়েছে। আল্লাহ রসুল বলেন কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোনো ফরজ ইবাদত না তার কোনো নফল ইবাদত কবুল করবেন যতক্ষণ না পর্যন্ত ওই হারাম সম্পদ থেকে সে মুক্ত হয়েছে। আর আল্লাহ রসুল কি বলেছেন,
যে সে যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে মুক্ত হবে, এগুলো ছেড়ে দিবে, সে যদি অবস্থায় মারা যায় আমি তার থেকে দায়ী মুক্ত, আমি তার সুপারিশ করব না। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ইবাদত করি, নামাজ পড়ি, যাকাত দেই, সদকা করি, নফল ইবাদতগুলো আমরা করি। মনে রাখবেন, যদি আমাদের এই হারাম বস্তু যদি আমরা করে থাকি, না হবে ইবাদত কবুল, না হবে আমাদের এই নামাজগুলো কবুল। প্রিয় দর্শক শ্রোতা, একটি ঘটনা এমন রয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম দেখছেন এক ব্যক্তি খুব ধুলোমুল অবস্থায়, পুরনো কাপড়, চুলগুলো এলোমেলো অবস্থায় রব আল্লাহর কাছে দোয়া করছেনই। তখন তিনি তার এই দোয়ার প্রভাব দেখে তিনার প্রতি মায়া হয়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আপনি কেন তার দোয়া কবুল করছেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব এলো যে ওই ব্যক্তি যদি দোয়া করতে করতে তার হাত আসমানও উঠিয়ে নেয়, তারপরও তার প্রতি দোয়া কবুল হবে না, কেননা তার খাওয়া হারাম, তার ঘরে রেখে এসেছে হারাম, তার পরনে রয়েছে হারাম। হাদিসের সারমর্ম। তো এর থেকে বোঝা গেল, আমরা যদি হালাল উপার্জন না করি, হালাল যদি বক্ষণ না করি, হারাম পোশাক যদি পরিধান করি, আমি সুদের টাকায় ব্যবসা করছি, সুদ লাগাচ্ছি, ঘুষ খাচ্ছি, আমি জুয়া খেলছি, এই সমস্ত বিষয় করে যদি আমি খাবার খাই, পরনে কাপড় রাখি, এরপর যদি দোয়া করি, তাহলে আমি কিভাবে আশা রাখি ওই দোয়াগুলো কবুল হবে? প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সবগুলো হারাম বস্তুর মধ্য থেকে একটি কমন, যেগুলো এখন ব্যাপক হারে মানুষের মধ্যে পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে জুয়া। এই জুয়া এমন একটি হারাম কাজ, যা থেকে আজকাল শিশুরাও নিরাপদ নয়। হ্যাঁ, ছোট শিশুরাও হয়তো সুদের লেনদেন করে না, ঘুষও দেয় না বা নেয় না, কিন্তু তারা এত বড় কাজগুলো তো করতে পারে না। কিন্তু এই যে জুয়া, যা একটি কবিরা গুনাহ, এই জুয়ার সঙ্গে এমনভাবে তারা সহজলভ্য করা, এই জুয়ার সঙ্গে এমনভাবে তারা জড়িয়ে আছে যে ছোট্ট শিশুরাও তা থেকে পরিত্রাণ নয়, তারাও এটার মধ্যে জড়িয়ে রেখেছে। যদি আমরা দেখি, শিশুদের জন্য 5 টাকা করে লটারি, সে লটারির 5 টাকা করে লটারি কিনছে, এখান থেকে সে পুরস্কার লাভ করবে, অথবা দোকানেই এটি বেশি দেখা যায় যে 5 টাকা করে লটারি। অথচ আমরা জানি এই লটারিও এটি জুয়ার মধ্যে শামিল, এটাও হারাম। আবার শিশুরা আমরা দেখি ক্যারাম বোর্ড খেলে বা অন্যান্য ছোট খেলায় বাজি ধরে, ক্রিকেট, ফুটবল ম্যাচ নিয়ে বাজি ধরে, যে অমুক দল জিতলে তুমি আমাকে এত টাকা দিবে, আমি হারলে তোমাকে এত টাকা দিব। ছোট ছোট খেলা, পাড়ায় ক্রিকেট হয় অথবা টিভিতে ক্রিকেট হয় বা যেখানেই যেই ম্যাচ হয়, সেগুলোর মধ্যে বাজি ধরে, এগুলো হচ্ছে জুয়া, যেগুলো থেকে আজকাল আমাদের শিশুরাও নিরাপদ নয়। সেই শিশুরাও তারা আজকে এই হারাম কাজের মধ্যে জড়িয়ে রয়েছে, যা একেবারে হারাম ও নাজায়েজ কাজ। হারাম সম্পর্কে তো আপনারা শুনেছেন যে নবী করিম হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যদি কেউ হারাম উপার্জনে লিপ্ত থাকে তাহলে তার ফরজ ও নফল কোনো ইবাদতই কবুল হয় না, আর যদি সে এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে আমি তার থেকে দায় মুক্ত। তাই আমাদের সবার উচিত এই ধরনের কাজ থেকে তাওবা করা। জুয়া আমাদের সমাজের এক ভয়াবহ ব্যাধি, যা শিশু, যুবক ও বৃদ্ধ সবাইকে গ্রাস করেছে। আজকাল তো এটি আরও সহজ হয়ে গিয়েছে, মোবাইল ফোনে SMS আসে, এই প্রশ্নের উত্তর দিন, 10 টাকা চার্জ হবে, এই বাইক পাবেন, গাড়ি পাবেন, বিভিন্নভাবে মেসেজ এসে থাকে, সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে। এভাবে জুয়াকে সহজ ও আকর্ষণীয় করে তোলা হচ্ছে। তাই আমার প্রিয় ইসলামী ভাইয়েরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এসব থেকে বেঁচে থাকা উচিত, যাতে আমাদের ঘরে হারিয়ে যাওয়া বরকত ফিরে আসে, ব্যবসায় আবার বরকত ফিরে আসে এবং আমাদের ঘর শান্তি ও সুখ ও কল্যাণের কেন্দ্র হয়ে ওঠে। প্রিয় দর্শক শ্রোতা, পাশাপাশি নিজের সন্তানদেরকেও এই বিষয়ে খেয়াল রাখতে হবে, তারা এমন গর্হিত কাজ থেকে বিরত আছে কিনা। আমরা দেখেছি অনেক সুখের সংসার, অনেকের সুখের ঘর আগুনে পরিণত হয়ে গিয়েছে একদম এই জুয়ার কারণে। জুয়ায় সন্তান আসক্ত হয়েছে, সব কিছু বিনষ্ট করে দিয়েছে, মা বাবা সুখ শান্তি সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। তাই আমাদের সন্তানদেরকে ছোট থেকে বোঝাতে হবে, বাবা এটা হারাম কাজ, এদিকে যাওয়া যাবে না। তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে মোবাইল ফোন দেওয়ার আগে 1000বার ভাবতে হবে সেই মোবাইল ফোন দিয়ে কী করছে।
এখন আসুন আমরা হজরতে আলিউল মুরতাদা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি মিসওয়াক করার নির্দেশ দিয়ে বললেন, বান্দা যখন মিসওয়াক করে এবং নামাজের জন্য দাঁড়ায় তখন তার পিছনে একজন ফেরেশতা দাঁড়িয়ে তার কিরাতকে শ্রবণ করে। সে যখনই কোনো আয়াত বা কালিমা পাঠ করে ফেরেশতা তার আরও কাছে আসেন, এমনকি নিজের মুখ তার মুখের কাছে নিয়ে আসেন। ফলে তার মুখ থেকে যত কোরআন বের হয় তা ফেরেশতার মুখে প্রবেশ করে। তাই তোমরা কোরআন তিলাওয়াতের জন্য নিজেদের মুখকে পবিত্র রাখো। শুধু টুথব্রাশ করলে মিসওয়াকের সুন্নত আদায় হয় না, মিসওয়াকের অসংখ্য ফজিলাত ও বারাকাত রয়েছে। তাই আমাদের উচিত মিসওয়াক করার অভ্যাস গড়ে তোলা এবং পরিবার সদস্যদেরও এই ব্যাপারে উৎসাহিত করা। এতে যেমন মুখের পরিচ্ছন্নতা অর্জিত হবে, তেমনি নবী করিম হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার সৌভাগ্য অর্জিত হবে। আর আমরা শুনেছি ফেরেশতারা যখন কোরআনে পাকের তেলাওয়াত হয় তার কাছে আসেন, যখন সে তেলাওয়াত করতে থাকে তার মুখের সামনে একদম বরাবর হয়ে আসেন, এতটাই নিকটে আসেন যে তার মুখের তেলাওয়াতগুলো সরাসরি তার মুখে যায়। আর ফেরেশতার কাছে সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে ওই তেলাওয়াতকারী মুখের দুর্গন্ধ এবং তার দাঁতে আটকে থাকা কোনো খাদ্য। তাই আমাদের উচিত আমরা যেন নামাজে আসার আগে নিজেদের মুখকে ভালোভাবে পরিষ্কার করে নেই, ভালোভাবে ওযু করার সময় খেলাল করে নেই। বিশেষ করে ফজরের সময় যখন নামাজে দাঁড়াবো অবশ্যই মিসওয়াক, যদি টুথব্রাশ করে আমরা মিসওয়াক করব, আমরা মিসওয়াকের মাধ্যমে নিজের মুখকে পরিষ্কার রাখব যাতে আমাদের দ্বারা ফেরেশতাদের কোনো কষ্ট না হয়। হজরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তারিদার রিসালাত হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওযু অবস্থায় রাত কাটায় তার পাশে একজন ফেরেশতা রাত কাটান। যখন সে জাগ্রত হয় তখন ফেরেশতা দোয়া করেন, হে আল্লাহ, আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন, সে ওযু অবস্থায় রাত কাটিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট একটি আমল, যে ওযু করে যদি ঘুমিয়ে যায় তাহলে আমার জন্য এই কাজের বিনিময় কত বড় ফজিলত রয়েছে। যে আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতা সে তার সাথে রাত কাটায়, এরপর সে ব্যক্তি যখন জাগ্রত হয় ওই নিষ্পাপ ফেরেশতা এই ওযুকারী ব্যক্তির জন্য দোয়া করে। আজ আমরা অনেকে ওযু না করে আল্লাহ তাআলার নাফরমানি তো আমাদের ঘুম হয়, হেডফোন কানে লাগিয়ে গান বাজিয়ে বাজিয়ে টিভি চালু রেখে দেখতে দেখতে অথবা হারাম কাজের দেখতে দেখতে আমাদের ঘুম আসে। আল্লাহ না করুক যদি আমাদের এই গান শোনা অবস্থায় মৃত্যু আসে, যদি হারাম কাজ দেখা অবস্থায় মৃত্যু আসে, তাহলে চিন্তা করুন আপনার মৃত্যুটা কি নেকির উপরে হবে কিনা, আপনার মৃত্যুটা কি ঈমানের উপর হবে কিনা, নাকি অন্য কোনো বিষয়ের উপর হবে। আর হাদিসে পাকে এসেছে যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে তাকে সে অবস্থায় ওঠানো হবে। চিন্তা করুন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনি যদি আপনার গুনাহের অবস্থায় ওঠেন আপনার অবস্থা কি হবে। তাহলে আসুন না আমরা ঘুমানোর সময় আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টিতে আমরা ঘুমাই, আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিয়ে যেন আমরা না ঘুমাই। আল্লাহ তাআলা আমাদের প্রতি তার রহমত বর্ষণ করুক এবং এই ধরনের কাজ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাফি রোজে মাহশার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা নিজেদের শরীরকে পবিত্র রাখো, আল্লাহ তাআলা তোমাদের পবিত্র রাখবেন। যে ব্যক্তি পবিত্র অবস্থায় রাত কাটায় তার পাশে ফেরেশতা রাত কাটান। রাতের এমন কোনো মুহূর্ত নেই যখন তিনি দোয়া করেন না, হে আল্লাহ আপনারই বান্দাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ আপনারই বান্দাকে ক্ষমা করে দিন, কারণ সে ওযু অবস্থায় ঘুমিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, নিয়ত করে নিন যখন আমরা ঘুমাবো ওযু অবস্থায় ঘুমাবো। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, এখানে বিদায় নিচ্ছি। এখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি